ওয়েলকাম টু কোড রিডার। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ ব্যবহার করা হয়, কিভাবে আইএমজি ট্যাগগুলোকে ব্যবহার করা হয়, ইমেজ ট্যাগটাকে ব্যবহার করা হয়, কিভাবে আইফ্রেমের মাধ্যমে আমরা ইমেজকে দেখাতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি। তো আমরা সর্বপ্রথমে ডেস্কটপে যাই। এখানে আমরা ইমেজকে ব্যবহার করার জন্য কি কি করতে হয় সেই জিনিসটা আগে আমরা বুঝবো, যে ইমেজ ব্যবহার করতে গেলে কি আমাকে আগে জানতে হবে। সেটা হচ্ছে, তেমন এইচটিএমএল তো লিখে আমরা সবাই জানি। তো আমরা এখানে দেখব যে সোর্স কিভাবে কাজ করে। সেটা হচ্ছে, আমরা যদি যাই এইচটিএমএল এর মধ্যে, আমাদের এই ফাইলটাকে যদি ওপেন করি, আমরা কোড এডিটরের মধ্যে ওপেন করে রেখেছি। তো এখানে আমরা সবার প্রথমে এইচটিএমএল এর একটা মার্কআপ নিয়ে আসলাম। তো এটা আমাকে দিচ্ছে ভিএস কোডের যেই ইমেজ প্লাগইন আছে, সেটার কারণে আমি পাচ্ছি এটা। তো এখানে আইএমজি এলিমেন্ট কিভাবে লিখতে হবে সেটা আমরা আগে প্রথমে জানি। সেটা হচ্ছে, আইএমজি নামে একটা এলিমেন্ট এতটুকুই আছে, সেটার মধ্যে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট দিতে হয় এসআরসি নামে। অ্যাট্রিবিউট কি, এলিমেন্ট কি, সেই জিনিসগুলো আমরা ইতিমধ্যেই জানি সবাই, তো সেজন্য আর বলছি না আমি। তো এসআরসির মধ্যে আমাদেরকে বলতে হবে সোর্স। তো সোর্স কি, সোর্স কিভাবে কাজ করে, সেই জিনিসটাই আমরা এখন জানবো। তো সেটা আমরা একটু দেখি সোর্স কোথায়। তো সোর্স হচ্ছে, যেমন আমরা যদি এখানে একটু ক্লিক করি, তখন আমরা দেখতে পাই যে সি ড্রাইভের মধ্যে ইউজার্স, তারপর এইচপির পর ডেস্কটপের পর কোড রিডার, এইচটিএমএল। তো এটা হচ্ছে একটা সোর্স। এখন এই সোর্সটা কিভাবে কাজ করে, এটাকে আমরা অনেকটা আমাদের বাসার অ্যাড্রেস বা আমাদের বাড়ির অ্যাড্রেসের সাথে কল্পনা করতে পারি। যেমন এটাকে আমরা কল্পনা করতে পারি আমাদের দেশের সাথে। যেমন বাংলাদেশের পর আমরা কোনো একটা ডিভিশনে আছি, সেই ডিভিশনটাকে এখানে আমরা বলতে পারি। আমরা কোনো একটা সিটিতে থাকলে সেই সিটিটাকে বলতে পারি। তারপরে আমাদের যেই থানা, আমরা সেটাকে বলতে পারি। এবং আমরা লাস্টলি যেখানে আছি সেটাকেও আমরা বলতে পারি, আমাদের পাড়া বা মহল্লাকেও বলতে পারি। তো সেইভাবে যে একটা লেভেল হয়, সেইভাবেই এখানে আমরা দেখতে পারি। তো এটা হচ্ছে একটা ড্রাইভ। তো এই ড্রাইভ আমাদের ডেস্কটপে অনেকগুলোই থাকতে পারে, বা আমাদের কম্পিউটারে। এখানে আমরা দুইটাই দেখতে পাচ্ছি, সি এবং ডি। এই সি আর ডি এটা কম্পিউটার বোঝার জন্য একটা ড্রাইভ নেম। আর আমরা যেই লোকাল ডিস্ক অথবা নিউ ভলিউম যেটা আছে, সেটা হচ্ছে আমরা যারা হিউম্যান রিডেবলের জন্য আমরা এটা ব্যবহার করি। এই নেমটা চেঞ্জ করা যায়। আচ্ছা, তো আমরা এখন ডেস্কটপে যাই। ডেস্কটপের মধ্যে কোড রিডার, যেটা আমার ডিরেক্টরি, এর মধ্যে এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ফাইলটার মধ্যে আমরা কাজ করছি। তো এখানে আমরা যদি একটা সোর্স দিয়ে দিই, আমার যেই ফাইলে যেখানে এইচটিএমএল আছে সেখানেই আমার একটা ইমেজ আছে, সেটা এটা। তো এটাকে আমরা যদি একটু দেখতে চাই, এভাবে আমরা ইমেজটার সোর্স দিয়ে দিলাম। আমরা যদি সেভ করে এবার জাস্ট রিলোড করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা দেখাচ্ছে এখানে। আচ্ছা, তো আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই h2। আমরা বলে দিই ডিসপ্লে ইমেজ উইথ আইএমজি এলিমেন্ট। আচ্ছা, তো এখন আমরা কি এইটাকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, যেহেতু দেখতে পাচ্ছি, এটা আমার এইচটিএমএল। এখন আমরা আসলে বুঝবো কিভাবে যে আমার এই ফাইলটা কোথায় আছে, কিভাবে আমি তার কাছ পর্যন্ত যাব। এখন এই জিনিসটা আমরা এইচটিএমএল এর মধ্যে এভাবে চিন্তা করতে পারি যে আমার যেই এখানে এইচটিএমএল ফাইলটা আছে, এটা যেখানে আছে সেখান থেকে হয় আমি সামনে যাব অথবা আমি পিছনে আসব। সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেমন এখানে আমার লেভেল 1 নামে একটা ডিরেক্টরি আছে, সেটা হচ্ছে তার থেকে 1 লেভেল মানে
ভিতরে ভিতরে আছে বা সামনে আছে। তো এখানে আমরা যদি দেখি যে এইখানে আমার এইচটিএমএল ফাইল আছে, যখন আমি লেভেল 1 এ ক্লিক করতেছি এটার সাথে এইচটিএমএল এর পরে লেভেল 1 নামে একটা যোগ হয়ে গিয়েছে। তার মধ্যে এটা একটা ডিরেক্টরি, তার মধ্যে অনেক কিছু আছে। তো আমরা প্রথমে এক কাজ করি, যেহেতু এখানে আছে এটার আমরা নেমটা চেঞ্জ করে দিই। আমরা যদি এখানে বলি যে লেভেল 1, সরি ওখানে 0 পড়ে গিয়েছে, লেভেল 1 ইমেজ এই নামে রাখলাম। এখন যদি আমরা একটু দেখতে চাই, আর এখানে যদি আমরা আবার বলি ডিসপ্লে ইমেজ লেভেল 1 এরকম কিছু একটা দিলাম। এখানে আইএমজি, আবার আমরা সোর্স ব্যবহার করছি অ্যাট্রিবিউট এর, সরি আইএমজি, তারপর আমাদেরকে বলতে হবে লেভেল 1, তার মধ্যে থাকা লেভেল 1 ইমেজ ডট জেপিজি এটাকে দেখাও। তো আমরা এখন যদি রিলোড দিই আমাদের সেই ইমেজটাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, যেহেতু দুইটাই একই রকম একই ইমেজ, তো আমরা যদি এখানে দেখি যে দুইটা কিন্তু দুই রকম ইমেজ। আর এইখানে আমাদেরকে এই যে কারেন্ট সোর্স, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে ইউজার্স, এইচপি, ডেস্কটপ, কোড রিডার, এইচটিএমএল, তারপরে আমার এই ফাইলটা। আচ্ছা এইচটিএমএল এর, হ্যাঁ এইচটিএমএল এর মধ্যে লেভেল 1, এই যে লেভেল 1 এটা আমরা দেখিনি লেভেল 1, আর এটা হচ্ছে লেভেল 1 নাই এখানে। এখানে যদি আমরা খেয়াল করি লেভেল 1 নাই। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি। এখন এটা তো আমরা দেখলাম যে লেভেল 1 একটা লেভেল ভিতরে গেল, তার মধ্যে এই যে লেভেল 2 এটার মধ্যে কিভাবে যাবে, এই ফ্ল্যাগটাকে নিয়ে আসবে। এটার জন্য আমাদেরকে এইখানে বলতে হবে লেভেল, তারপরে হচ্ছে TWO2, এই ফ্ল্যাগটাকে তুমি দেখাও। তো যখন এই ফ্ল্যাগটাকে দেখাবে তার মানে এটাও কাজ করছে, হ্যাঁ এই ফ্ল্যাগটাকে দেখাচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করি, এই লাইনটাকে কপি করি এবং পিছনে চলে যাই। এবার যদি আমি দেখি এখানে আমার আগের ইমেজটা আছে, হ্যাঁ এটাকে আমরা ক্লোজ করে দেই। এখানে আরেকটা হেডিং নেই, H2 ডিসপ্লে ইমেজ লেভেল 2। এই লেভেল 2 এই জিনিসটা আমি আসলে বোঝার জন্য দিয়েছি। আচ্ছা এখানে আমাকে বলতে হবে প্রথমে তুমি লেভেল 1 এর মধ্যে প্রবেশ করো, লেভেল 1 থেকে তুমি আবার লেভেল 2 এর মধ্যে প্রবেশ করো, তারপরে তুমি আমাকে ফ্ল্যাগ অফ বাংলাদেশ এই ইমেজটাকে দেখাও। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এখানে দেখাচ্ছে। এখন আমরা তো জানি যে কিভাবে সামনের দিকে যাব। সামনের দিকে যেতে হলে আমরা শুধুমাত্র HTML কে বলবো যে তুমি যেখানে আছো। আমরা এটা বুঝে নিব যে আমাদের HTML ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমাকে কাজ করতে হবে। তো এই জন্য আমি এখানে বললাম যে তুমি যেখানে আছো সেখান থেকে একটু সামনে যাও, লেভেল 1 এ প্রবেশ করো, তারপর তুমি লেভেল 2 এ প্রবেশ করো, তারপরে তুমি ফ্ল্যাগ অফ বাংলাদেশ ডট এসভিজি ডট পিএনজি নামে যে ফাইলটা আছে সেটাকে তুমি নিয়ে আসো। আচ্ছা তারপর এখন আমরা দেখব যে কিভাবে পিছনের দিকে যেতে হয়। তো এটা হচ্ছে আমার HTML ফাইল, এখান থেকে এই যে কোড রিডার তারপর ডেস্কটপ এই পর্যন্ত আমরা যাব, যে কিভাবে যেতে হয়। তো সেটা দেখার জন্য এখানেও একটা ফ্ল্যাগের ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি এখানে লিখি imgsrc, এবং আমাদেরকে পিছনে যাওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দুইটা ডট একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে তারপর আমাকে ফাইলের নেম দিতে হয়, দিলে আমার পিছনে একটা ডিরেক্টরি পিছনে যাবে। তো এখন হ্যাঁ নিয়ে আসছে।
তো এক ডিরেক্টরি পিছনে গেল। এখন আমার তো দুইটা ডিরেক্টরি পিছনে হইতে পারে, তখন কি করতে হবে? হ্যাঁ, তখনও করা যাবে। তখন করতে হবে img এটা দিয়ে আমি বললাম যে তুমি যেখানে আছো সেখান থেকে একটা ডিরেক্টরি পিছনে যাও, তুমি বাহিরেও যাও আর কি। তারপরে তাকে বললাম যে না, তুমি যতটুকু গিয়েছো ততটুকু আমাকে হচ্ছে না, তুমি সেখান থেকে আরেকটা ডিরেক্টরি পিছনে যাও এবং গিয়ে এই যে ডিজেড হাইফেন অ্যাবাউট ডট জেপিজি নামে যে ফাইলটা আছে সেটাকে তুমি নিয়ে আসো। এটা কিসের ফাইল? এটা আমার একটা ফাইল, আমার একটা ইমেজ। তো এটা এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে ইমেজের ব্যবহার। আসলে আইএমজি কিভাবে কাজ করে, সামনের দিকে কিভাবে যায়, পিছনের দিকে কিভাবে যায়, যেখানে আছে সেখানকার ফাইল কিভাবে দেখায়, আমরা কিন্তু এই তিনটা জিনিসই দেখে ফেলেছি। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, দেখা বাকি রয়ে, আচ্ছা এখানে কিন্তু একটা ভুল ছিল, তো আমরা এই ভুলটা সহই কিন্তু আমাদেরকে সে দেখিয়ে ফেলেছে, যেহেতু পিছনে আর কোনো কিছু ছিল না সেই জন্যে। আচ্ছা, তো এখানে আমাদেরকে এখন দেখতে হবে যে যেমন আমার এই যে ইমেজ একটা আমি ব্যবহার করেছিলাম, এই ইমেজটা যদি আমি এইখানকার এই লিঙ্কটা ব্যবহার করি, এটা কি কাজ করবে? হ্যাঁ, করবে। তো এটার জন্য আমাদেরকে তেমন কিছুই করতে হবে না। একইভাবে আমরা যদি এসআরসি ইউজ করি, এখানে সেই লিঙ্কটা আমরা পুরোটা কপি করে এনে দিয়ে দিই, পেস্ট করে শুধুমাত্র সেভ করি, তাহলে আমার ইমেজের পরে এখানে এই ফ্ল্যাগটা দেখানোর কথা। হ্যাঁ, দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার ইমেজের পরে, এটা ইনলাইন এলিমেন্ট, সেই জন্য এরকম। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি ইমেজ শুধুমাত্র আইএমজি এলিমেন্ট দিয়ে দেখাতে পারি? তা হচ্ছে না। আমরা ইমেজ দেখানোর জন্য একটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে ইমেজ উইথ ই সরি ইমেজ এলিমেন্ট। ইমেজ নামে এলিমেন্ট আছে একটা ইমেজ, এটার মধ্যেও এসআরসি সেম ভাবে কাজ করে। আমরা উপরে যেভাবে সোর্সটা নিয়ে কাজ করেছি, এটা আপনাকে সকল প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম সাপোর্ট দিবে, যতগুলোতে আমি কাজ করেছি, যেমন জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, সি, সবাই এইভাবে আসলে ফাইল থেকে সামনের দিকে পিছনের দিকে যায়। আচ্ছা, তো এখানেও আমরা যদি সেম ভাবে ওই ফাইলটাকে নিয়ে আসি, সেটা কি কাজ করবে? আমাদের যে ডিরেক্টরিতে আছে সেটা আমরা যদি দিয়ে দিই, তো এখানে দেখাচ্ছে কিন্তু এই যে ডিসপ্লে ইমেজ উইথ ইমেজ এলিমেন্ট, এটার দ্বারা আমরা দেখতে পাচ্ছি ইমেজ নামে একটা এলিমেন্ট বা ট্যাগ এটা। আচ্ছা, এটাই কি শেষ? না, আরো আছে। হ্যাঁ, আরো একটা উপায় আছে যেটার মাধ্যমে কাজটা করা যায়, সেটা হচ্ছে আইফ্রেম। আইফ্রেম তো আসলে এটার জন্য না। হ্যাঁ, আইফ্রেম এটার জন্য না, কিন্তু আইফ্রেমের মাধ্যমেও আমি চাইলে আমার ইমেজ আমি দেখাতে পারি। এই যে আইফ্রেমের মাধ্যমে ইমেজ দেখাচ্ছে। এখন আইফ্রেমের মধ্যে আরো দুইটা অ্যাট্রিবিউট দেওয়া যায়, যেটা ইমেজের বা এসআরসির মধ্যেও দেওয়া যায়, সেটা হচ্ছে উইথ। এই উইথের মধ্যে আমরা যদি এখানে শুধুমাত্র পিক্সেলটা বলে দেই যে কত পিক্সেল আমি চাই, সে নিয়ে নেবে। যেমন আমি যদি 200 পিক্সেল, এবং হাইট আরেকটা হচ্ছে হাইট, এটার মাধ্যমে আমি যদি এটাকেও বলে দিই 200 পিক্সেল নাও, তো সে 200 পিক্সেলই নিবে। এই যে এতটুকু নিয়েছে। তো এটা হচ্ছে আইফ্রেম। এখন আইফ্রেমটা আসলে কি? আইফ্রেমটা হচ্ছে, আমরা শর্টকাটে আইফ্রেম সম্পর্কেও জেনে নেই। আইফ্রেম হচ্ছে একটা ওয়েবসাইটকে অন্য আরেকটা ওয়েবসাইটের মধ্যে দেখানোর জন্য আমাদের এই আইফ্রেমের ব্যবহার করতে হয়। আমরা যদি দেখি যে আমার ওয়েবসাইটটি আমরা যদি দেখি, তো এইখানে এই ওয়েবসাইটটা আমি চাই যে আমরা যেটা তৈরি করতেছি এটাও কিন্তু একটা ওয়েবসাইট দিন শেষে। তো আমি এইখানে যদি বলে দিই আইফ্রেম এসআরসি, এর মধ্যে যে লিঙ্কটা আমার যেই ওয়েবসাইটটা আমি এখানে দেখাতে চাই সেই ওয়েবসাইটের লিঙ্কটা যদি দিয়ে দিই, তাহলে এই যে এখানে কিন্তু লোড হয়ে
গিয়েছে ইতিমধ্যে। আমরা হাইট উইথ এগুলো দিয়ে আমরা এটার ব্যবহার মানে কাস্টমাইজ করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তো আমরা যদি এখানে উইথ দিয়ে দিই, উইথের মধ্যে 100% করে দেই, আর হাইটটা আমরা 600 পিক্সেল করে দিই, হাইট 680 পিক্সেল করে দিই, তাহলে কিরকম হয় এটা আমরা যদি দেখি। হ্যাঁ, আমাদের এই যে এখানে আমাদের ওয়েবসাইট লোড হয়ে গিয়েছে এবং সেম ভাবেই কাজ করবে যেভাবে আমার ওয়েবসাইটটা লাইভ সার্ভারে কাজ করছে, একদম সেম ভাবেই কাজ করবে, কোনো রকম কোনো পার্থক্য এখানে দেখা যাবে না। তো এই ছিল ইমেজ নিয়ে তৈরি করা আমার ভিডিও, আপনারা এটা দেখবেন আশা করি।